প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, টার্গেট মাধ্যমিক 2025। আজকে আমরা ক্লাস 10-এর জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই অধ্যায়ের তোমাদের প্রথম পরিচ্ছেদ বংশগতি আজকে আমরা আলোচনা করব। যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব প্রশ্ন উত্তর সহকারে, এইগুলো তোমাদের আগামী টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক 2025-এর জন্য গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। আর তোমাদের যে সুবিধার জন্য পেজ সংখ্যাটিকে অনেকটা কমিয়ে আনার জন্যই কিন্তু একটা পেজে দুটো রো করে কিন্তু তাতে আমরা কমপ্লিট করেছি। দেখো, তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে বংশগতির একক কী, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, একদম সিম্পল প্রশ্ন, তোমরা পারবে। তারপর দেখো, ফেনোটাইপের সংজ্ঞা দাও। জীবের বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফেনোটাইপ বলা হয়। লোকাস কি? লোকাস হবে ক্রোমোজোমে যে নির্দিষ্ট স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে। বংশগতির জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেল। মানুষের একটি প্রকট বৈশিষ্ট্যের নাম লেখো। মুক্ত কানের লতি। এরপর 6 নম্বর যে প্রশ্নটি দেখো, সুস্থ মানুষের মধ্যে দেখা যায় এমন একটি বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণের উদাহরণ যুক্ত কানের লতি। 7, কোন বিজ্ঞানী প্রথম ফ্যাক্টর শব্দটি ব্যবহার করেন? বিজ্ঞানী মর্গ্যান। মানুষের কানের লতিতে অবস্থিত চুলের জন্য দায়ী জিনের অবস্থান কোথায়? ওয়াই ক্রোমোজোম। পরবর্তী 9-এর যে প্রশ্নটি যে রয়েছে, মটর গাছের যে ফলের আকৃতি প্রকট বৈশিষ্ট্য লেখো। ফলের আকৃতি গোলাকার। শঙ্করায়ন পরীক্ষার জন্য মেন্ডেল কোন গাছ নির্বাচন করেন? মটর গাছ। মেন্ডেল মটর গাছকে তার পরীক্ষার জন্য কেন নির্বাচন করেছিলেন? মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য উপস্থিত আছে বলেই তিনি ব্যবহার করেছিলেন। জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে কি বলা হয়? ফেনোটাইপ বলা হয়। এরপর 13 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেব। মেন্ডেলের একসংখ্য জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপ অনুপাতটি কী হবে? 1:2:1 হবে। এটা হচ্ছে তোমার একটা 1 কেটে দেবে, ঠিক আছে। 14, মানুষের ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনগুলিকে বলে কি? যে হোলান্ড্রিক জিন। ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি জেনোটাইপযুক্ত জীব থেকে কত প্রকারের গ্যামেট সৃষ্টি হয়? 8 প্রকারের সৃষ্টি হয়। তারপর 16, জীবের বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিনগত সংযুক্তিকে কি বলে? জেনোটাইপ। একজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে সংকরায়ন ঘটানোকে কি বলা হয়? এক সংকর জনন। 18 নম্বর প্রশ্নটি দেখো, প্রথম অপত্য জনুর সঙ্গে যে কোনো জনিত্রী সংকরায়নকে কি বলা হয়? ব্যাকক্রস বলা হয়। 19, ক্যাপিটাল টি স্মল টি সংকেত দ্বারা মটর গাছের কোন বৈশিষ্ট্যকে বোঝায়? সংকরায়ন বা হেটারোজাইগাস মটর গাছকে বোঝায়। মেন্ডেলীয় সূত্রের একটি ব্যতিক্রমী ঘটনা লিখো, নাম লিখো। অসম্পূর্ণ প্রকটতা। তারপর 21-এর দাগে যে প্রশ্নটি রয়েছে, বীজ সাদৃশ্য খুঁজে বার করো। কাণ্ড দৈর্ঘ্য লম্বা, বীজের আকার গোল, তারপর বীজপত্রের রং হলুদ, যে ফুলের অবস্থান শীর্ষক, তাহলে কোনটা হবে? এখানে সঠিক হতে হবে ফুলের অবস্থান শীর্ষক। মেন্ডেলের প্রথম সূত্রটাকে কি বলা হয়? পৃথকীভবনের সূত্র। 23, একটি ক্রোমোজোমে অবস্থিত একাধিক জিনের যে একই সঙ্গে উত্তরাধিকার প্রাপ্তিকে কি বলা হয়? লিঙ্কেজ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সুবিধার জন্য আমরা একটি পেড গ্রুপ চালু করেছি, টেস্ট পেপার পিডিএফ পেড গ্রুপ 2025 মাধ্যমিকের জন্য। এইখানে তোমরা পেয়ে যাবে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিতের এবিটিএ 2025 এবং ডাব্লিউবি পর্ষদের 2025-এর যে টেস্ট পেপার, তার সমস্ত সেটের উত্তর
প্রত্যেকটা আলাদা আলাদা পিডিএফ করে তোমাদের প্রোভাইড করা হবে মাত্র 300 টাকার বিনিময়ে। এবং এর সাথে সাথে তোমরা যদি আজকে জয়েন হয়ে যাও তাহলে এক্সট্রা হিসেবে তোমাদের 2024 সালের মাধ্যমিক এবিটি এবং পর্ষদ এবং 2022 সালের ও 2023 সালের ফিজিক্যাল সায়েন্সের কিন্তু তোমরা টেস্ট পেপারের সলিউশনও পেয়ে যাবে। এছাড়াও প্রত্যেক অধ্যায়ের সাজেশান এবং প্রত্যেক অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন সবই কিন্তু প্রোভাইড করা হবে এই গ্রুপের মধ্যে। তো এই মাত্র 300 টাকার বিনিময়ে যদি জয়েন হয়ে যাও, আজ থেকে তোমাদের একদম পরীক্ষার শেষ পর্যন্ত কিন্তু ভ্যালিড থাকবে, সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবে। তাই দেরি না করে অবশ্যই আমাদের পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে। 24 মানুষের দেহের কোষে কি কি প্রকার যৌন ক্রোমোজোম দেখা যায়? স্ত্রীর ক্ষেত্রে 2টি এক্স ক্রোমোজোম, পুরুষদের ক্ষেত্রে এক্স ও ওয়াই, একটি এক্স হবে একটি ওয়াই হবে। পিতামাতা যে গুণটি অপত্য প্রকাশিত হয় তাকে কি গুণ বলা হয়? প্রকট্য। একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিন। এবং একটি যে ক্যাপিটাল টি স্মল টি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে ক্যাপিটাল টি স্মল টি জেনোটাইপ যুক্ত মটর গাছের সংকরায়নে যে প্রথম অপত্য জনুতে শতকরা কত ভাগ লম্বা যে প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যায় তা হবে 75% লম্বা। এরপরে আসছি 28 দাগের প্রশ্ন। মেন্ডেলে তার দ্বিসংখ্য জনন পরীক্ষা থেকে কোন সূত্রে উপনীত হয়েছিল? স্বাধীন বন্টনের সূত্রে উপনীত হয়েছিল। মানুষের রোলার জীবের জিন কোন ক্রোমোজোমে বর্তমান থাকে? অটো ক্রোমোজোমে। 30 একটি ক্যাপিটাল টি স্মল টি জেনোটাইপ মটর উদ্ভিদের সঙ্গে স্মল টি জেনোটাইপ মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যায়? তা হবে 50% লম্বা। এরপরে 31 যে প্রশ্নটি রয়েছে দেখো, ক্যাপিটাল টি জেনোটাইপযুক্ত মটর উদ্ভিদের সঙ্গে অপর একটি ক্যাপিটাল টি স্মল টি জেনোটাইপ মটর গাছের উদ্ভিদের সংক্রায়ন ঘটালে প্রথম অপত্য বা F1 জনুতে প্রতিটি জেনোটাইপ উদ্ভিদ শতকরা কত ভাগ পাওয়া যাবে? তো 50% বিশুদ্ধ লম্বা, 50% সংকর লম্বা উদ্ভিদ জন্মাবে। এরপর আসছি জেনোটাইপ কাকে বলা হয়? কোনো জীবের বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী জিন সংযুক্তিকে বলা হয় জেনোটাইপ। এরপর 33 যে প্রশ্নটি রয়েছে, 33 প্রশ্নটি উত্তরটা দেখে নাও। মেন্ডেল যে তার বংশগতি পরীক্ষার যে মটর গাছের যে কত জোড়া বিপরীত ধর্মী যুগ্ম বৈশিষ্ট্য নির্বাচন করে? 7 জোড়া। তারপর আছে 44A প্লাস এক্স ওয়াই হেটারো গ্যামেট পুরুষ যদি হয় তাহলে 44A প্লাস এক্স এক্স এটা হবে হোমোগ্যামিট স্ত্রী। একই রকমভাবে যদি পুত্র সন্তানের ক্রোমোজোমটা হয় যে 44A প্লাস এক্স ওয়াই তাহলে কন্যার ক্ষেত্রে হবে 44A এক্স এক্স। এক সংখ্যক জননে 1:2:1 তারপরে সমানুপাতি দ্বিসংখ্যক জনন, তাহলে দ্বিসংখ্যক জননের ক্ষেত্রে ফেনোটাইপটা কী হবে? 1:2:2:4:1:2:1:2:1। ঠিক আছে, এটা নির্ণয়ের একটা পদ্ধতি আছে, সেটা পরে আমরা বড় কোশ্চেনে দেখব। তারপর দেখো জীবের আকার গোল, বীচের আকার গোল, তার কাণ্ডের দৈর্ঘ্য কী হবে? লম্বা। জেনেটিক্স যে ব্যাটসন যদি আবিষ্কার প্রবর্তন করেন তাহলে জিন কই করেন? যে জোহানসেন। ঠিক আছে, এরপর আমরা চলে যাব বহু বিকল্পী প্রশ্ন উত্তরে, যেগুলো আমরা তোমার 4টার অপশানের মধ্যে একটিকে বেছে নিতে হবে। তো প্রথমেই দেখো জেনেটিক্স কথাটি প্রথম ব্যবহার করেন বেটসন প্রথম ব্যবহার করেন। নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্তকরণ করো? বীজপত্রের বর্ণ হলুদ, এটা প্রকট গুণ। এরপরে আসছি যে নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো? তা হবে কাণ্ডের দৈর্ঘ্য, খর্ব, পরিণত বীজের আকার এবং কুঞ্চিত। তারপরে দেখো যে প্রশ্নটি রয়েছে, মেন্ডেলের দ্বিসংকর জননে F2 জনুর ফেনোটাইপ অনুপাত কী হবে? 1:3:3:1। তো ক অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর আসছি দেখো মেন্ডেলের বর্ণিত চরিত্রের জন্য দায়ী ফ্যাক্টরকে জিন নামে অভিহিত করেন কে? জোহানসেন।
ঘ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে আসছি টেস্ট ক্রস হলো কোনটি? F1 জনুর সঙ্গে প্রচ্ছন্ন জনিত্রী জনুর বিক্রিয়া তোমার সংকরায়নকে বলা হয় টেস্ট ক্রস। মেন্ডেলের বর্ণিত চরিত্রের জন্য দায়ী ফ্যাক্টরকে জিন নামে অভিহিত করেন জোহানসেন। বংশগতির একক কী হবে? বংশগতির একক হবে জিন। দ্বিসংখ্যক জননের টেস্ট ক্রসের অনুপাত কী হবে? 1:1:1:1, অর্থাৎ ঘ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের জেনোটাইপ কী হবে? স্মল বি, অর্থাৎ গ অপশানটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপর আসছি দেখো পরবর্তী প্রশ্ন, যে এক সংখ্যর জনন পরীক্ষায় F2 জনুর ফেনোটাইপ অনুপাত কী হবে? যে 3:1 হবে। ঠিক আছে, তারপরে আসছে যে জীবের জিন সম্বন্ধীয় বৈশিষ্ট্য বা যা বংশানুক্রমে সঞ্চারিত হয় তা হবে জেনোটাইপ। পরবর্তী প্রশ্ন, যে এক সংখ্যর যে জনন পরীক্ষায় F2 জনুর যে জেনোটাইপগত অনুপাতটা কী হবে? জেনোটাইপগত অনুপাতটি হয়ে যাবে তোমার 1:2:1। তারপরে দেখো একটি বিশুদ্ধ কালো ক্যাপিটাল বি গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা স্মল বি গিনিপিকের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্যজনু F2-তে উৎপন্ন বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিকে এর সংখ্যাগত অনুপাত কী হবে? 1:1, অর্থাৎ ঘ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তারপরে যে প্রশ্নটি রয়েছে, একটি লম্বা যে মটর গাছের সঙ্গে টেস্ট ক্রসের মাধ্যমে যদি একটি বেটে মটর গাছে পাওয়া যায় তবে লম্বা মটর গাছটির জেনোটাইপ কী হবে? স্মল টি, অর্থাৎ খ অপশানটি আমাদের এখানে কারেক্ট হয়ে যাবে। তার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো, Y স্মল আর জেনোটাইপযুক্ত মটর গাছে থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যায়? 4 ধরনের গ্যামেট পাওয়া যায়। তারপরে ক্যাপিটাল ওয়াই জেনোটাইপযুক্ত মটর গাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হতে পারে নির্ধারণ করো? 1 ধরনেরই পাওয়া যাবে। তারপরে দেখো মটর গাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কোনটি হবে? কুঞ্চিত বীজ। তারপরে ক্যাপিটাল টি স্মল আর ইন্টু মানে ক্রস করিয়েছি ক্যাপিটাল টি স্মল আর ক্রসটিং দিয়ে কত প্রকার জেনোটাইপ উৎপন্ন হয়? 9 প্রকারের জেনোটাইপ উৎপন্ন, অর্থাৎ খ অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। এরপরে দেখো যে নিচের দুটি জেনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ জেনোটাইপের জন্য দায়ী কোনটি হবে? তা হবে ঘ অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর দেখো একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে দেখা যাবে 44 অটোজোম এবং XY, অর্থাৎ খ অপশানটি এখানে কারেক্ট হয়ে যাবে। তারপরে আসছে দেখো একটি স্বাভাবিক স্ত্রীলোকের ক্ষেত্রে ক্রোমোজোমের বিন্যাসটা কী হবে? 44 অটোজোম এবং XX সেক্স ক্রোমোজোম। এরপর আসছে সন্ধ্যা মালতী ফুলের বিশুদ্ধ লাল যে ফুলওয়ালা গাছের সঙ্গে বিশুদ্ধ সাদা ফুলওয়ালা গাছের পরাগযোগ ঘটালে F1 জনুতে কোনো গুণই প্রকাশ পায় না, তবে F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কী হবে? 1:2:1। তারপরে দেখো একজন পুরুষ মহিলা বিবাহের পুত্র সন্তান কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা কী হবে? 1:1, অর্থাৎ 50-50 চান্স। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটি যে রয়েছে দেখো, দুটি সংকর কালো গিনিপিগ সংকরায়ন ঘটালে হলে প্রথম অপত্যজনিত F1 কতকগুলি সংকর কালো গিনিপিগ উৎপন্ন হবে? 50%-এর। কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত হবে, এটা ক অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপরে চলে আসছে দেখো যে একটি সংকর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় যে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে 50% দীর্ঘ 50% খর্বাকৃতি, অর্থাৎ গ অপশানটি কারেক্ট হয়ে যাবে। এরপর দেখো যে দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন করা হলে F1 জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে, তা হচ্ছে 50%। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, যে একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা 100%। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপ অনুপাত কী হবে? 2:1। তারপরে দেখো যে প্রকরণের উদাহরণ হলো তার রোলিং জীব হচ্ছে প্রকরণের একটি উদাহরণ।
এরপরে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখে নেব, যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো আমরা দেখে নিচ্ছি। ওকে, 1 মিনিট। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখব। দেখো, এই প্রশ্নগুলো বিভিন্ন সালে কিন্তু তোমাদের মাধ্যমিকে এসেছে এবং তার সাথে সাথে কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সেট কাকে বলে। প্রথমত হচ্ছে হ্যাপ্লয়েড সেট জনন কোষের জেনেটিক যে বস্তুতে ওই জীবের সমস্ত অ্যালিন যে একক মাত্রায় থাকলে তাকে হ্যাপ্লয়েড সেট বলা হয়। হ্যাপ্লয়েড সেটে যে অটোজোমাল অ্যালিন এবং এক্স বা ওয়াই ক্রোমোজোম অ্যালিন একক মাত্রায় থাকবে। ডিপ্লয়েড সেটের ক্ষেত্রে কি হয়, যে দেহকোষের জেনেটিক বস্তুতে দুটি যে হোমোলোগাস ক্রোমোজোম দ্বিগুণ মাত্রায় সমস্ত অ্যালিন থাকে, যে একে হ্যাপ্লয়েড সেট বলা হয়। ডিপ্লয়েড সেট বলা হয়। ডিপ্লয়েড সেটে অটোজোমাল অ্যালিন দ্বিগুণ মাত্রায় থাকে, সঙ্গে দ্বিগুণ মাত্রায় এক্স ক্রোমোজোম অ্যালিন অথবা এক্স ও ওয়াই ক্রোমোজোমীয় অ্যালিন উভয় একক মাত্রায় থাকে। এরপরে চলে আসছি জিনোম কাকে বলা হয়। জিনোম কাকে বলা হয়, তো ডিপ্লয়েড ক্রোমোজোম সম্পন্ন 2n যে জীবের প্রতিটি হ্যাপ্লয়েড n ক্রোমোজোম সেটে বিন্যস্ত জিনগুলিকে একত্রে জিনোম বলা হয়। অর্থাৎ জনন কোষে বা গ্যামেটের হ্যাপ্লয়েড ক্রোমোজোমের সমস্ত জিনকে একত্রে জিনোম বলে। এগুলি গ্যামেটের যে মাধ্যমে জনিত্রী জীব থেকে অপত্য দেহে সঞ্চালিত হয়। এরপরে আসছি অ্যালিন কাকে বলা হয় বা অ্যালিলোমর্ফ কি। সমসংস্থ ক্রোমোজোমে একই লোকাসে অবস্থিত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী একটি জিনের ভিন্ন ভিন্ন রূপকে অ্যালিন বা অ্যালিলোমর্ফ বলা হয়। এক কথায় অ্যালিন হলো একই জিনের ভিন্ন ভিন্ন রূপ, যেমন লম্বা, খর্বাকার, সাদা, কালো ইত্যাদি বৈশিষ্ট্য নির্ধারক জিন জোড়ার একটি জিন অপরটির অ্যালিন। এরপরে দেখো 4 দাগের যে প্রশ্নটি রয়েছে, এক সংখ্যর জনন কাকে বলে। তো এক সংখ্যর জনন কাকে বলে, যে কোনো জীবের একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে জনন সম্পাদিত হলে তাকে মনোহাইড্রিক ক্রস বা এক সংখ্যর বলা হয়। যেমন মটর গাছের ক্ষেত্রে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে এই দুই বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ঘটা সংকরায়ন হলো এক সংকর জননের উদাহরণ। দ্বিসংকর জনন কাকে বলে, কোনো যে প্রজাতির দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে জনন সম্পাদিত হলে তাকে হাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন বলা হয়। যেমন হলুদ বীজপত্র গোলাকার বীজ সম্পন্ন মটর গাছের সঙ্গে সবুজ বীজপত্র ও কুঞ্চিত বীজ সম্পন্ন মটর গাছের সংকরায়ন দ্বিসংকর জনন। এরপরে আসছি হোমোজাইগাস জীব কাকে বলা হয়। হোমোজাইগাস জীব কাকে বলে, তো কোনো যে জীবের দুটি সমসংস্থ ক্রোমোজোম একটি নির্দিষ্ট চরিত্রের জন্য দায়ী অ্যালিন দুটি একই রকম হলে ওই নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে সেই জীবকে হোমোজাইগাস জীব বা সমসংকর জীব বলে। যেমন বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ বেটে বৈশিষ্ট্যর জন্য দায়ী অ্যালিন দুটি একই প্রকৃতির, তাই বিশুদ্ধ লম্বা বা বিশুদ্ধ বেটে বৈশিষ্ট্যযুক্ত জীব হলো হোমোজাইগাস। হেটারোজাইগাস জীব কাকে বলে, যে কোনো যে জীবের দুটি সমসংস্থ ক্রোমোজোমে অবস্থিত একটি নির্দিষ্ট চরিত্রের অ্যালিন দুটি ভিন্ন প্রকৃতির হলে ওই নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে সেই জীবকে হেটারোজাইগাস জীব বা বিষমসংকর জীব বলে। যেমন শঙ্কর লম্বা মটর উদ্ভিদ হেটারোজাইগাস প্রকৃতির, কারণ এই ক্ষেত্রে একই লোকাসে দুটি ভিন্ন অ্যালিন থাকে। এরপর আসছে সংকর জীব বলতে কি বোঝো, দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের যৌন জনন বা পরনিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলা হয়। যেমন আমরা বিশুদ্ধ বেগুনি ফুলযুক্ত বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের সংকরায়নে সৃষ্ট বেগুনি ফুলযুক্ত মটর গাছ হলো সংকর উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, জনিত্রী জনু কাকে বলে।
যে সংকরায়ন পরীক্ষার শুরুতে যে দুটি জীব নিয়ে প্রজনন করানো হয় তাদের জনিত্রী যনু বা পি যনু বা প্যারেন্ট যনু বলা হয়। যেমন একটি একসংখ্য জনন পরীক্ষায় জনিত্রী যনু হলো বিশুদ্ধ বেগুনি ফুল বিশিষ্ট মটর গাছ ও বিশুদ্ধ সাদা ফুল বিশিষ্ট মটর গাছ। এরপর আসছি প্রকট বৈশিষ্ট্য বলতে কী বোঝো, উদাহরণ। তো প্রকট বৈশিষ্ট্য একই চরিত্রের অন্তর্গত দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের জীবের মিলন ঘটালে প্রথম অপত্য বংশে F1 জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। উদাহরণ হিসেবে যদি দেখি, বিশুদ্ধ বেগুনি বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের পরনিষেক ঘটালে F1 জনুতে সৃষ্ট সকল গাছ বেগুনি ফুল বিশিষ্ট হয়, অর্থাৎ বেগুনি ফুল হওয়ার বৈশিষ্ট্যটি হলো প্রকট বৈশিষ্ট্য। এরপর আসছি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বোঝো, উদাহরণ। তো একই চরিত্রের অন্তর্গত দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের জীবের মিলন ঘটালে প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশ না হয় সুপ্ত থাকে, পরে দ্বিতীয় অপত্য বংশে প্রকাশ পায় তাকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। উদাহরণ হিসেবে যদি বলি, বিশুদ্ধ বেগুনি বিশুদ্ধ সাদা ফুলযুক্ত মটর গাছের ফুলের ইতর পরাগযোগ ঘটালে প্রথমে অপত্য যনু F1 জনুতে সাদা ফুলযুক্ত উদ্ভিদ পাওয়া যায় না, কিন্তু দ্বিতীয় অপত্য জনুতে F2তে সেই ক্ষেত্রে সাদা ফুল বিশিষ্ট বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসেবে প্রকাশ পায়। ফেনোটাইপ কি? কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফেনোটাইপ বলা হয়। যেমন মটর গাছের দৈর্ঘ্য চরিত্রটির বাহ্যিক প্রকাশ ফেনোটাইপ বা লম্বা ও বেটে। এরপর জিনোটাইপ কি? উদাহরণটা কি? জিনোটাইপ কোনো জীবের একটি চরিত্রের জিনগত গঠনকে অ্যালিন সমন্বয় দ্বারা প্রকাশ করলে তাকে জিনোটাইপ বলে। উদাহরণ, মটর গাছের ক্ষেত্রে বিশুদ্ধ লম্বা গাছের জিনগত বা জিনোটাইপ হলো টি। বিশুদ্ধ খর্ব গাছের জিনোটাইপ হলো স্মল টি। ফেনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্কটা কি? জীবের জিন নিয়ন্ত্রিত কোনো চরিত্রের বাহ্যিক প্রকাশ বৈশিষ্ট্য হলো ফেনোটাইপ। জিনের অ্যালিনের দ্বারা এই বাহ্যিক প্রকাশ নিয়ন্ত্রিত হয়, একে অ্যালিন সমন্বয়ে একটি ফেনোটাইপ বাহ্যিক প্রকাশ নিয়ন্ত্রণ করে, তাকে জিনোটাইপ বলে। তারপর জেনেটিক্স যে কাকে বলা হয়? জেনেটিক্স হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় জিন ও বংশগতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয় তাকে জেনেটিক্স বা বংশগতি বিদ্যা বা সুপ্রজনন বিদ্যা বলে। জিন কি? জিন হলো ডিএনএর বিশেষ অংশ যা বংশগতির ধারক ও বাহক। এরপরে আসি, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষার জন্য মটর গাছ কেন নির্বাচন করেন? তো সে পয়েন্টগুলো দিয়ে দিবে। সংক্ষিপ্ত জীবনচক্র, মটর গাছের যে একবর্ষী জীব যে তাই স্বল্প সময়ে একাধিক যনু ধরে বংশগতির পরীক্ষা নিরীক্ষা চালানো সম্ভব। দ্বিতীয়ত চাষ যোগ্যতা, মটর গাছ স্বল্প জায়গাতেই কম খরচে চাষ করা যায়। উভয়লিঙ্গ স্বপরাগী উদ্ভিদ, মটর গাছের ফুলগুলি উভয়লিঙ্গ হওয়ায় যে পাপড়ি দ্বারা স্ত্রী এবং পুরুষ স্তবক ঢাকা থাকে, প্রাকৃতিকভাবে এতে স্বপরাগযোগ ঘটে, তাই সহজেই বিশুদ্ধ বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়া যায়। দ্বিতীয়ত ইতর পরাগযোগে সক্ষম, মটর গাছের ফুলগুলি উভয়লিঙ্গ হওয়ায় এবং আকারে বড় হওয়ায় প্রয়োজনে সহজেই কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব। সংকর উদ্ভিদের প্রকৃতি, ইতর পরাগযোগে উৎপন্ন সংকর অপত্য উদ্ভিদগুলি প্রজনন সক্ষম হয়, সেই কারণে সহজে একাধিক যনু ধরে সৃষ্ট অপত্য এবং অপত্য যৌনগুলিকে বৈশিষ্ট্যের বংশানুসারে প্রকৃতি পর্যবেক্ষণ করা সহজ হয়ে ওঠে। একাধিক ভেদ বা প্রকরণ দেখা যায়। তারপরে উৎপাদনশীলতা, মোটর গাছগুলি বীজ উৎপাদন সংখ্যা যথেষ্ট বেশি হওয়ায় পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সুবিধা হয়, এইগুলো কারণ। এরপর আছে মেন্ডেলের পৃথকীভবনের সূত্রটি বিবৃত করো।
মেন্ডেলের পৃথকীকরণের সূত্রটি কোনো জীবের নির্দিষ্ট একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপাদানগুলি জনুত্রী থেকে অপত্য সঞ্চালিত হলেও তারা পরস্পরে মিশে যায় না, বরং অপত্য গ্যামেট তৈরির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এটিকে মেন্ডেলের প্রথম সূত্র বা তোমার পৃথকীভবনের সূত্র বলা হয়। এরপর মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রটি বিবৃত করো। স্বাধীন সঞ্চারণ সূত্রটি কি? দুই বা তার বেশি বিপরীতধর্মী যে যুগ্ম বৈশিষ্ট্যের উপাদানগুলি জনিত্রী থেকে অপত্য জনুতে সঞ্চালিত হলেও তারা মিশ্রিত হয় না, বরং অপত্য জনন কোষ তৈরির সময় এরা পরস্পরের থেকে পৃথক হয় এবং সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে স্বাধীনভাবে জনন কোষে সঞ্চালিত হয়। এটি মেন্ডেলের বংশগতির দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র। 20 বংশগতিতে বিশুদ্ধ বলতে কী বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো। কোনো জীব যদি বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকমভাবে বজায় রাখে তখন সেই বৈশিষ্ট্যের জন্য জীবটিকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলা হয়। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, এক সংখ্যক জনন পরীক্ষায় জনিত্রী জনুর লম্বা ও বেটে মটর গাছ বিশুদ্ধ উদ্ভিদ। এরপরে দেখো, অনেক পরিবারের কন্যা সন্তান জন্মানোর জন্য মাতাকে দায়ী করে। এর যথার্থ নয় তা ব্যাখ্যা করতে বলেছে। তো মানব সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মাতার ক্রোমোজোমগত ভূমিকা পরোক্ষ, কোনো ভূমিকা এখানে পরোক্ষভাবে থাকে, কারণ মাতাদের ক্ষেত্রে কেবলমাত্র একটাই গ্যামেট থাকে, এক্স ক্রোমোজোমযুক্ত গ্যামেট উৎপন্ন হয়। আর পিতার কোষে দুই প্রকার যৌন ক্রোমোজোম উপস্থিত থাকে, দুই প্রকার গ্যামেট যেমন এক্স ওয়াই ক্রোমোজোমযুক্ত হয় উৎপাদনে সক্ষম। তাই এই ক্ষেত্রে কিন্তু পিতাই বেশি ভূমিকাশীল, এখানে মাতার কোনো তেমন ভূমিকা নেই লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। মহিলাদেরকে কেন হোমোগ্যামিট লিঙ্গ বলা হয়? মহিলাদের জেনোটাইপ যে এক্স এক্স বলে কেবলমাত্র এক প্রকার গ্যামেট বা ডিম্বাণু উৎপন্ন হতে পারে, এই কারণে মহিলাদের যে হোমোগ্যামিট লিঙ্গ বলা হয়। এরপর আসছি পুরুষদের যে কেন হেটারোগ্যামিট লিঙ্গ বলা হয়। পুরুষদের জেনোটাইপ এক্স ওয়াই বলে তাদের দেহে দুই প্রকার গ্যামেট বা শুক্রাণু তৈরি হয়, যেমন এক্স এবং ওয়াই ক্রোমোজোম বহনকারী শুক্রাণু। এই কারণে পুরুষদের হেটারোগ্যামিট লিঙ্গ বলা হয়। মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা কী? তো এইখানে ভূমিকাটা দেখে নাও, যে কোনো ভ্রূণের সেক্স ক্রোমোজোম রূপে ওয়াই ক্রোমোজোম থাকলে সেটা হয়ে যাবে 44 অটোক্রোমোজোম এবং এক্স ওয়াই, সেটি পুরুষ রূপে বিকশিত হয়। আর ওয়াই ক্রোমোজোম না থাকলে দুটি ক্রোমোজোম এক্স যদি হয় সেই ক্ষেত্রে সেটা কন্যা সন্তান হিসেবে বা মহিলা হিসেবে বিকশিত হবে। এবং শুক্রাণুতে সেক্স ক্রোমোজোম রূপে ওয়াই ক্রোমোজোম থাকলে তার দ্বারা নিষিক্ত ডিম্বাণু পুরুষ রূপে বিকশিত হয়। সুতরাং মানুষের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে প্রধান মুখ্য ভূমিকা পালন করে। এরপরে আসছি অসম্পূর্ণ প্রকটতা বলতে কী বোঝো? তো দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে যৌন জনন বা সংকরায়ন ঘটানো হলে যদি প্রত্যেক অপত্য জনুতে F1 জনুতে দুটি বৈশিষ্ট্যের কোনোটিরই প্রকাশিত না হয়ে কোনো অন্তর্বর্তী বৈশিষ্ট্যের প্রকাশ ঘটে তাকে অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। এরপরে দেখো যে প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ যদি দিতে বলে, তো প্রথমে প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ হলো একটি বিশুদ্ধ কালো এবং আন্দুলেসিয়ান মুরগি সঙ্গে একটি বিশুদ্ধ সাদা যে মোরগের সংকরায়ন ঘটালে প্রথমে অপত্য জনুর মুরগিগুলি সব ধূসর নীল রঙের হয়। তারপর হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখি, অসম্পূর্ণ প্রকটতা উদাহরণ হিসেবে সন্ধ্যা মালতীর লাল ও সাদা ফুলযুক্ত উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনিত লাল ও সাদার বদলে গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ তৈরি হয়। এরপর আসছি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনিতে ফেনোটাইপ জেনোটাইপের অনুপাতটা কী হবে? তো অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর F2 জনিতে ফেনোটাইপের অনুপাত লাল ইসডু গোলাপি যুক্ত সাদা সন্ধ্যা মালতীর ক্ষেত্রে 1:2:1, ঠিক আছে। আর যদি আমরা অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনিতে জেনোটাইপ যদি দেখি তাহলে 1:2:1, অর্থাৎ দুই ক্ষেত্রেই কিন্তু 1:2:1 হবে।
এরপরে আসছি শঙ্করায়নের পরীক্ষায় কিভাবে প্রকটগুণ প্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষায় থেকে দেখানো হলো কিভাবে প্রকট গুণ প্রকাশিত হয়। শঙ্করায়ন F1 জনুতে উদ্ভিদের টি ও স্মল টি উভয় অ্যালিন উপস্থিত থাকলেও ক্যাপিটাল টি স্মল টির ওপর প্রকট হওয়ার F1 জনুর সকল উদ্ভিদ লম্বা এবং F1 জনুতে শুধুমাত্র প্রকট গুণ প্রকাশিত হয়। এটি মেন্ডেলের প্রকটতার সূত্রকে সমর্থন করে। তো এইভাবে চিত্র সহজে কিন্তু তোমরা এটা লিখে দেবে, ঠিক আছে। এরপরে আসি দেখো, নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে প্রকট প্রচ্ছন্ন গুণ উল্লেখ করো। তো বীজের ক্ষেত্রে মটর গাছের বৈশিষ্ট্যের বীজের ক্ষেত্রে প্রকট হবে গোল, প্রচ্ছন্ন হবে কুঞ্চিত। ফুলের অবস্থানের ক্ষেত্রে প্রকট গুণ হবে কাক্ষিক এবং প্রচ্ছন্ন গুণ হচ্ছে শীর্ষস্থ। বীজপত্রের বর্ণর দিক থেকে যদি দেখা হয় প্রকট গুণ হবে হলদে এবং প্রচ্ছন্ন হবে সবুজ। আর কাণ্ডের দৈর্ঘ্যের দিক থেকে যদি দেখা হয় তাহলে লম্বা হবে প্রকট এবং প্রচ্ছন্ন হবে বেটে। এরপর আসছে দেখো 30, দ্বিসংখ্য জন্ম পরীক্ষায় F1 জনিত উৎপন্ন সংকর উদ্ভিদে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে সকল সম্ভব গ্যামেটগুলি কী কী হতে পারে। তো যে সমস্ত গ্যামেটগুলো হয় তা 4 প্রকারের হবে: ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই স্মল আর, ঠিক আছে। এরপরে চলে আসছে দেখো, মটর গাছের যে বীজের বর্ণ এবং বীজের আকার এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেলের দ্বিসংখ্য জনন পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষায় F2 জনিতে যে কটি হলদে এবং গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপ কী হবে, তাদের জিনোটাইপটা লিখে দেবে, ঠিক আছে। এরপরে আসছি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যেটা প্রশ্ন 5 নাম্বারের থাকে। তো এইগুলো আমি আর উত্তরগুলো দেখাবো না, এগুলো তোমরা পিডিএফে পেয়ে যাবে। তো সম্ভব হলে তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাও, তোমরা অনেকটাই উপকৃত হবে, তোমরা ভাবতে পারছো না এতটাই উপকৃত হবে, ঠিক আছে। দেখো তোমরা কষ্ট করে খুঁজে খুঁজে করতে অনেক টাইম লাগবে, যদি সেই জিনিসটা তৈরি করে আমি দিয়ে দিই তোমাদের হাতের সামনে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে না, তাই না? এই জন্য বলছি যত সম্ভব তাড়াতাড়ি তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হয়ে যাবে। প্রথমে যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ, মানুষের ক্ষেত্রে সন্তানের লিঙ্গ নির্ধারণে যে একটি ক্রসের সাহায্যে দেখাও। এই প্রশ্নের ওপর অনেকগুলো প্রশ্ন হয়, যেমন সন্তান লিঙ্গ নির্ধারণে পিতা দায়ী মাতা দায়ী নয়। তো সমস্ত প্রশ্নটার উত্তর কিন্তু একটাই হবে। তো এইভাবে প্রথমে কিন্তু তোমাদের লিখতে হবে প্রাথমিক লিঙ্গ নির্ধারণ, গৌণ নির্ধারণ এবং চিত্র সহকারে কিন্তু এই চিত্রগুলো কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে, নাহলে কিন্তু সম্পূর্ণ নাম্বার পাবে না। ক্লিয়ার? এরপরে যেটা গুরুত্বপূর্ণ যে প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে, মেন্ডেলের মটর গাছের ফুলের যে যে চরিত্র নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীত ধর্মী বৈশিষ্ট্য উল্লেখ করো। তো বৈশিষ্ট্যগুলো এইভাবে তোমরা দিবে, ছক না করলেও হবে, এখানে চিত্র আঁকার দরকার নেই, তো বলে দিতে পারলেই হবে যে প্রকট ও প্রচ্ছন্ন কোনটি সেইগুলো বলে দিবে। তারপরে দেখো যে একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে লিখো। তো এইভাবে চেকার বোর্ডের সাহায্যে কিন্তু লিখবে এবং তারপরে এই চিত্রটাও কিন্তু তোমরা দেবে। গিনিপিকের ছবি না দিলেও হবে, মোটামুটি পিজনু গ্যামেট কীভাবে হচ্ছে সেটাও কিন্তু দিয়ে দেবে এবং ব্যাখ্যা করবে। এরপরে আসছি চারের দাগে যেটা রয়েছে, একটি বিশুদ্ধ কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা মসৃণ লোমযুক্ত গিনিপিকের মধ্যে শঙ্করায়নের ফলাফল F2 জনিতে চেকার বোর্ডের সাহায্যে লিখতে বলেছে এবং এর থেকে কী সিদ্ধান্তে উপনীত হওয়া যায় পুরোটা লিখতে হবে। তো এখানে খুব সুন্দর করে লিখে দেওয়া আছে, ঠিক আছে, আর চিত্রটাও আছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে চলে আসছি দেখো, এইখানে এটা কিন্তু নোট করবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো যেটা বললাম না সেই প্রশ্নেরই সেই উত্তরটা এটাই হবে যে বিশুদ্ধ কালো এবং অমসৃণ কর্কশ লোমযুক্ত গিনিপিকের সাথে বিশুদ্ধ কালো মসৃণ লোমযুক্ত গিনিপিকের শঙ্করায়নের ফলাফল, মানে চেকার বোর্ড দিতে হবে, তার গ্যামেট কীভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখাতে হবে, সিদ্ধান্ত দিতে হবে। এইটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে লক্ষ্য রাখো প্রশ্নগুলো। একটি বিশুদ্ধ কালো গিনিপিকের সঙ্গে একটি সংকর কালো গিনিপিকের মিলন ঘটালে F2 জনিতে কী ধরনের অপত্য গিনিপিক পাওয়া যায় চেকার বোর্ডের সাহায্যে লিখো, যেভাবে লিখেছে ওইভাবে লিখবে। তারপরে যেটা রয়েছে দেখো,
মেন্ডেলের দ্বিসংখ্য জনন পরীক্ষায় প্রথম অপত্যজনু উদ্ভিদের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত সবুজ জীবযুক্ত উদ্ভিদের সংকরায়ন করানো হলে কি ফলাফল পাওয়া যায় তা চেকার বোর্ডের সাহায্যে লিখতে বলেছে, লিখে দেবে। ঠিক আছে, তারপরে এইটাও খুবই গুরুত্বপূর্ণ, তোমার সন্ধ্যামালতী উদ্ভিদের নিচে দুটি সংকরায়নের ফেনোটাইপ জেনোটাইপ নির্ণয় করতে বলেছে, তো এটা নির্ণয় করতে হবে। তারপর আছে গোলাকার বীজ এবং কুঞ্চিত বীজ বৈশিষ্ট্যযুক্ত দুটি মটর গাছের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় সেই ক্ষেত্রে ফেনোটাইপ জেনোটাইপ কী হবে, প্রচ্ছন্ন প্রকট কী সেটা দেখাতে হবে। তো এইগুলো সবকটা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো 2 মার্ক 3 মার্কের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এইগুলো দেখে নেবে। এগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা পিডিএফে পেয়ে যাবে। ঠিক আছে, তো চাইলে তোমরা পিডিএফ পেড গ্রুপে জয়েন হতে পারো, তোমাদের ভালোর জন্য বারবার বলছি। তো যদি সম্ভব হয় জয়েন হবে, আর না হলে ওই আমাদের ইউটিউব ভিডিও থেকে তুলে নেবে। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।